দেবো, জন্মভূমির 1 ইঞ্চি মাটি ছাড়বো না। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের কাগজপত্র আছে না নাই? সব আছে, শুধু একটু বানান ভুল। কেন বলেন? আমাদের বাচ্চা কাচ্চারা, এই মুরব্বী যারা, ওনাদের ছেলে মানে আমাদের বড় আব্বা, মেজ আব্বা, সেজ আব্বা যারা, ওনারা তখন বাচ্চাদের পড়ানোর ইচ্ছা ছিল কিন্তু টাকা ছিল না। ওনাদের ছেলে আমাদের বাপ যারা আমাদের পড়াতে চেয়েছে, আমরা পড়িনি। দুটো একটা গার্জেন বলছে পড়বি নি তা কি করি, ব্যাগের কাজ কর, সেলাই কাজ কর। হ্যাঁ বলে ওর মা বলছে ওলাও তো রক্ত দোষ, স্কুলে যায় না, তখন তো দর্জি কাজ কর। আর দোকানে গিয়ে ওষুধ কেনার সময় বলছো ডাক্তার তুমি সে মার ট্যাবলেট দাও না, লাল 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 লাল, ওই ট্যাবলেটটা দাও। তা ডাক্তার দেখলো একটা মুরগি এসে অনেকদিন পর, এর ওষুধ দেবে কি? ওষুধ দিচ্ছে 3.5 টাকা পাতা, 3.5 টাকা এক পাতার দাম। কোন পাতায় 10টা, কোন পাতায় 12টা থাকে। ডাক্তার ওকে দিয়ে বললো এই মালটার দাম 93 টাকা। তা বলছে আমার কাছে তো 30 টাকা আছে, তা 30 টাকা রেখে দাও, বাকি খাতায় তুললো। ডাক্তার দেখলো 3.5 টাকার মালে 30 টাকা যদি দেয়, তাহলে এখনো তো 26 টাকা 50 পয়সা আমার লাভ এসেছে না, আসে না? বাকি খাতায় থাক না, 5 বছর ধরে হালকাতে হবে। যেটাকে বলা হয় জেনেটিক। বলবো মৌলী সাহেব তোমরা আবার ওষুধের খবর বোঝো? আমরা সব বুঝি। হ্যাঁ, ও রাজনীতির খবরও বুঝি, পার্টির খবর বুঝি। আমরা বলতে পারি না, তার কারণ অধিকাংশ মসজিদ কমিটি আজ কিছু বেঈমান ঢুকে পড়েছে, মসজিদ কমিটি চেয়ার দখল করে বসে আছে। আমরা বলতে গেলেই তখন আমাদের গলা টিপে ধরছে। এরকম মাল আছে না নাই? বহুত। তো সেই জায়গায় আমি তো নিশ্চয়ই বলবো, বলার জন্য যখন এসেছি আগে বুঝেন না। ওয়াজ যে পরিমাণ হচ্ছে, আমাদের মৌলী সাহেবরা যদি বাচ্চাদের লেখাপড়ার বিষয় যদি একটু উদ্বুদ্ধ করতো, পড়াশোনা করো, হাফেজ করতে হবে না, মাওলানা করতে হবে না, অন্তত মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ এমএ এতটুকু পড়ানোর প্রয়োজন আছে না? একটা কারেন্টের বিল বেশি এসেছে দরখাস্ত লেখার জন্য, সেই শ্যামলের বাড়ি যাতে, শ্যামলের বাড়ি গিয়ে বলছে ও কাকা তোমার ছেলের বউ কথা বলছে। কেন? বলছে একটা কাগজ নিয়েছে, একটু লিখে দেবে। তা ও ঘাটে হাড়ি বাসন মারছে, এসে লিখে দিচ্ছে, নিচ্ছে 20 টাকা, 30 টাকা, 50 টাকা নিক, দুঃখ নেই। ওটা আমাদের বক্তব্য নয়। আমাদের বক্তব্য শ্যামল সে তার ছেলেকে বিয়ে দিয়েছে, তার বউমা এসে ফর্ম ফিল আপ করছে রেশন কার্ডের, তার বউমা এসে ফর্ম ফিল আপ করছে কারেন্টের দরখাস্তর জন্য, অ্যাপ্লাই করে দিচ্ছে। আর আমাদের মোল্লাদের বাড়ির বউরা এরা আইসিডিএস স্কুলে গিয়ে ডিম সেদ্ধ নিয়ে ঝগড়া করছে। আল্লাহ গিয়ে বলছে ও দিদিমণি আমার ছাওয়ালের কালকে ডিম দিবি না? দিদিমণি বলছে দিচ্ছি দিচ্ছি। ডিম নিয়ে প্রায় মোল্লা পাড়ায় ঝগড়া আছে না? যার বাড়ি মাল থাকে তার তো জীবনে ডাল কিনে খেতে হয়। আর দিদিমণি যে রান্না করার যে মানে পড়ানোর যার দায়িত্ব, ওর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কারার ডিম কিনে খেতে হয়। বলবেন আপনি জানেন, বলবে এটা তো আপনি রাজনীতি কথা বলছেন। যে বলবে রাজনীতি কথা বলছি, ও ধরে শুইয়ে দে, বুকের উপরে জিসিবি চালানোর দরকার। কোনটা রাজনীতি আর কোনটা শরিয়ত বোঝে। এবার এটা আছে কোথায়? হাদিস শরীফ তিরমিজি শরীফের 2য় খণ্ডে 44 পৃষ্ঠায় আছে যে আমানতকে খেয়ানত করবে, গনিমতের মাল নিজের বাপের মাল মনে করে আত্মসাৎ করবে। গনিমতের মাল কোনটা? যেটা সরকার পক্ষ থেকে জনগণের জন্য আসে, ওই মালটা হলো গনিমতের মাল। আইসিডিএস এর যে মালটা আসছে সরকার পক্ষ থেকে আসছে না, আসছে না? ওটা হলো গনিমতের মাল। তাহলে দিদিমণি পড়াচ্ছে না কেন? সে কৈফিয়ত নিচ্ছে না। ডিম পাইনি, খিচুড়ি রান্না খাওয়া যায় না, তাই কৈফিয়ত নিচ্ছে। বাচ্চাদের পড়াশোনার কোনো ভীতি তৈরি হচ্ছে না ওই আইসিডিএস খিচুড়ি স্কুল থেকে। কথা ঠিক না ভুল? কে প্রতিবাদ করবে? গ্রামে যেটু প্রতিবাদ করছে, রাধনি কেঁদে কেঁদে গিয়ে গ্রামের একজন একটু হুনোপাতা আছে, গিয়ে বলছো দাদা আমার কিরম করছে। বলছে কেরা দেখা করতে বলবি তো?
পরের দিন চার দোকানে ধেয়েছে পুরো না এতে নারী বার করে দেবো, তুই বল আর কেডা? যে বলছে ও তো মূর্খ। ঠিক আছে, ওর ছেলের বউ আইসিডি আবার চাকরি পাবে কোন সময়, কিন্তু অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ করার মতো মেরুদণ্ড নেই, বরঞ্চ যে প্রতিবাদ করছে তাকে থমকে দমিয়ে বসিয়ে দিচ্ছে। অথচ নবীর হাদিস রয়েছে, তোমার সামনে শরিয়াত বেখেলাফ দেখলে, অন্যায় দেখলে, তোমার হাতে যদি ক্ষমতা থাকে তুমি হাত দিয়ে বাধা দাও। হাদিস ফামান্না মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি আসছে। সূচনা তো একটু গড়িয়ে যাক, আমি পরে দিচ্ছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই আমি আপনার মাঝে যে কথা প্রথম সূচনা লগ্নে বললাম, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা জলসা দিতে রাজি, নামাজ পড়তে রাজি নয়। জলসা দিতে রাজি, আমরা নামাজ পড়তে রাজি নয়। আর আমরা যারা মোল্লা মৌলবী পীর সাহেব, আমরাও কমিটিকে তেমন করে বোঝাই না, মাইকে তেমন করে আমরা বলি না। আমাদের শুধু বক্তব্য হচ্ছে বাবারা বাবারা বাবারা, শুনে রেখে দেন, যেটা রেখে দেন। রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় ব্রেকিং নিউজ, খাস খবর। বারবার দেখবেন টিভিতে দেখানো হয় খাস খবর, খাস খবর, খাস খবর। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে বাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন দেখে দেয়, আমাদের হসপিটাল মোড়ে, খেড়িয়ার বাজারে, ক্যানিং টাউনে সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? কারণ দিদি এখন পশ্চিম বাংলার ক্ষমতায়, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল বুদ্ধ, তখন সে বন্ধ দেখলে বন্ধ হতো, এখন যে ক্ষমতায় আছে বন্ধ হবে। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মসনাদে বসে আছে, নরেন্দ্র মোদী আপনার কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারের প্রধান, তিনি দিল্লি বসে আছে। তাদের কথায় যদি দোকান বন্ধ রাখতে হয়, ও মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, আমার আল্লাহ ওয়াল ওয়ালে, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সব গ্রামে ভোটে জিতে নাই। বুদ্ধ যে ভট্টাচার্য সব গ্রামে ভোটে জিতেছিল না। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেও সব গ্রামে ভোটে জিতেছিল না। তার কথায় যদি দোকান বন্ধ রাখতে হতো, গভর্নমেন্ট রুলস অনুযায়ী দুটো দোকান খোলা থাকবে, একটি হলো মিষ্টান্ন ভান্ডার আর একটি হলো মেডিসিন শপ। এ দুটো দোকান কেউ বন্ধ করতে বলবে না। দাদা বন্ধ ডাকুক, দিদি বন্ধ ডাকুক, এখন বলুন বলুন বলুন। তাহলে আমার আল্লাহর কথা মতো যদি দোকান বন্ধ রাখতে হয়, বলবেন সাদ্দাম হোসেন আমার আল্লাহ কি বন্ধ রাখতে পারে? নিশ্চয়ই বলবেন কোথায়? কোরআন শরীফে 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমআ। ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম, তারপরে বেচাকেনা করে খেলে হয়ে যেতে পারে বেরাম। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। এটা আমাদের জন্য বাংলা বন। মেয়েরা সংসারের কাজ বন্ধ করো, ছেলেরা ব্যবসার কাজ বন্ধ করো, আজান হয়েছে নামাজের জন্য তৈরি হও। এখন বলবেন সাদ্দাম হোসেন নারী পুরুষ সবাই কাজ বন্ধ করে চলে যাবে নামাজের জন্য। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখেছে, সমস্ত দোকান বন্ধ হলেও দুই ধরনের দোকান খোলা ছিল, মিষ্টির দোকান, ওষুধের দোকান। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে নারী পুরুষ সবাই চলে যাবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুই ধরনের দোকান খোলা থাকবে।
বলবেন সেটা কি কি? একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আরেকটি হলো মেডিসিন শপ। বলবেন মিষ্টির দোকান আমাদের হসপিটাল কলতলার মোড়, না 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 না। বলবেন ওষুধের দোকান আমাদের শিমুলতলা মোড়, না না। তাহলে সেটা কোনটা? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনার পাড়ার ভিতরে, আপনার পাড়ার ভিতরে পার্টি পার্টি আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ ডেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়। মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না না। বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা। প্রায় এলাকায় দেখবেন একজন দুজন পাগল থাকে, পাগল, ব্রেনের সমস্যা। এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ ডেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মেডিসিন দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। তালকাটা, ভেরেন্টাল, বাপের বেটা, কপাল ফাটা ও রাস্তার ধারে শুয়ে পড়বে, নোংরা তুলে সন্দেশ মনে করে খাবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, করতে হবে সমাজ। কিন্তু আজকে লজ্জার সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, এমনও জলসা কমিটির সেক্রেটারি আছে নামাজ পড়ে না, এমনও মসজিদ কমিটির ক্যাশিয়ার আছে শুক্রবার ছাড়া মসজিদে যায় না, এমনও জলসা কমিটির যুবকরা আছে পেশাব করে ঠিক মতো পানি নেয় না, বছরে একদিন বুকে ব্যাজ লাগিয়ে দিয়ে বলছে হুজুর আমরা জলসা কমিটি, হিজবুল্লাহ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সাদ্দাম হুজুর জিন্দাবাদ। হুজুরের নামে যখন জিন্দাবাদ দিচ্ছে, হুজুর তখন টিউর মতো ফুলে কোলানাগের মতো গো গো করে আওয়াজ দিচ্ছে, আর কমিটি মনে মনে করছে আমরা নাজাত পেয়ে যাব। ওরে বাপের বেটা, একবার মরে দেখ, হুজুরের কবরে সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে, আর তার সাথে বক্তার কবরে আপনার কমিটির কবরেও বাজ পড়বে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমার আল্লাহ ময়দানে মাহশরের দিনে 3 শ্রেণীর মানুষকে জাগবে, 3 শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণীর হলো হুজুর, হুজুর, হুজুর। বলবেন সেটা কি করে? শুনে রেখে দেন। তাহলে একটু শুরু থেকে বলি কথাটা। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যত হাদিস বর্ণনা হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি জানার নাম ঘোষণা হয়েছে, যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা আপনার মসজিদে নববী শরীফের পাশে দার্স দিচ্ছিলেন, হাদিসের দার্স, আর অনেক মানুষ সেখানে ভিড় করেছিল। একজন তাবি, তাবি মানে যে রাসূলকে দেখেনি সাহাবাদেরকে দেখেছেন, তাদেরকে বলা হয় তাবি। ওই তাবি রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে অনেক মানুষের ভিড় আছে। জিজ্ঞাসা করা হলো, ভাই এখানে এত মানুষের ভিড় কেন? বলছে এখানে হযরত আবু হুরায়রা হাদিসের দার্স দিচ্ছেন। তা যখন বলছে হযরত আবু হুরায়রা হাদিসের দার্স দিচ্ছেন, উনি দাঁড়িয়ে গেলেন। হাদিসের দার্স দেওয়া হয়ে যাওয়ার পরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন এই তাবি, যে আবু হুরায়রা আমি আপনার কাছ থেকে এমন একটি হাদিস শুনতে চাই যে হাদিসটা আপনি রাসূলুল্লাহর মুখ থেকে সরাসরি শুনেছেন, আমাকে একটু বলবেন? অবাক করা জিনিস। হযরত আবু হুরায়রা বললেন, হ্যাঁ বলবো। আমি আপনাকে এমন একটি হাদিস শোনাবো যা দয়ার নবীর মুখ থেকে আমি সরাসরি জবান মোবারক থেকে শুনেছি। বলেই অজ্ঞান, বলেই অজ্ঞান। সবাই মাথায় পানি দিয়ে পানি দিয়ে যখন সুস্থ হয়ে উঠলেন, যখন জ্ঞান ফিরল, আবার কিছুক্ষণ পরে বলছে আমি আপনাকে এমন একটা হাদিস শোনাবো যেটা দয়ার নবীর মুখ থেকে সরাসরি আমি শুনেছি। বলি আবার অজ্ঞান। যদি পরপর দুবার অজ্ঞান হয়ে যায় মানুষ ভয় পাবে না? পাবে। আবার মাথায় পানি দিয়ে সুস্থ হয়ে ওঠার পরে আবার বলছে আমি আপনাকে এমন একটা হাদিস শোনাবো
যেটা দয়ার নবীর মুখ থেকে আমি সরাসরি শুনেছি। বলে আবার উনি অজ্ঞান হয়ে গেলেন, তিনবার হয়েছে, তিনবারের পরে আবার যখন মাথায় পানি দেওয়া হলো সুস্থ হয়ে উঠলেন। চতুর্থবারে আবার বললেন, চতুর্থবারে আবার বললেন, কি বললেন? আমি এমন একটা হাদিস শোনাবো যেটা আমি দয়ার নবীর মুখ থেকে সরাসরি শুনেছি। বলে আবার অজ্ঞান হয়ে গেলেন, তাহলে চারবার অজ্ঞান হয়ে গেল। এটা আপনার আমার কাছে সিম্পল বিষয় হতে পারে, কিন্তু না 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 না, একবারে হাদিসের গভীরতাটা ভেবে দেখেন, বিষয়ের গভীরতাটা ভেবে দেখেন। যখন জ্ঞান ফিরলো তখন বলতে লাগলো, আমি দয়ার নবীর মুখ থেকে শুনেছি, দয়ার নবী বলেছেন ময়দানে মাহশারে তিন শ্রেণীর মানুষকে ডাকা হবে। তার মধ্যে একজন হলো আলিম, আরেকজন হলো শহীদ, আরেকজন হলেন দাতা, যারা দান করে। এই তিনজনকে ডাকা হবে। আলেমকে ডেকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর আলিম বান্দা, একবার তুমি বলো 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 বলো, তুমি যা জ্ঞান সঞ্চয় করেছিলে এগুলো তুমি যে প্রচার করেছো, প্রসার করেছো, মানুষের কাছে পৌঁছে দিয়েছো, এটা কি তুমি, এটা কি তুমি আমার জন্য করেছো? তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তখন আল্লাহর আলেম বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আমি আপনার ইসলামের জন্য করেছি। তখন আল্লাহ পাক বলবেন, কাযাবতা কাযাবতা, তুমি মিথ্যাবাদী মিথ্যাবাদী, কাযাবতা তুমি মিথ্যাবাদী, যাও একে টেনে 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 জাহান্নামে নিয়ে যাও। আমরা যখন বলেছি, আমরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমরা কোন কথা বলছি আমাদের বিরুদ্ধে মানুষ একটু তাকবীর কম দিলে আমাদের মনে রাগ হচ্ছে না, হচ্ছে না? জিন্দাবাদ কম দিলে রাগ হচ্ছে, তাকবীর কম দিলে রাগ হচ্ছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি বড় মাওলানা, বড় মুফতি, বড় পীর সাহেব, যদি আমার বিষয়ে নামের আগে যদি সেই লকাব গুলো না দেয় আমার মনে মনে রাগ হচ্ছে। আমি যখন স্টেজে আসছি বলছে হুজুর কেবলা জিন্দাবাদ, আমি পাশ থেকে বলছি ইমাম সাহেব জিজ্ঞাসা করবো, হুজুর টুজুর না, অত কিছু বলিস না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদের আলাদা করে প্যাদানির ব্যবস্থা আছে না নাই? মারাত্মক ভাবে। আজকে যেমন বসার জায়গা সবার উপরে, তার উপরে চেয়ার, মনে মনে করছে হুজুর বিশাল বড় ব্যাপার। গ্রামের মেম্বার, প্রধান, এমপি, এমএলএ, যার চেয়ার যত উঁচুই তার দায়িত্ব তত বেশি। তোমাকে সে সম্পর্কে জিজ্ঞাসিত করতে হবে, তুমি আল্লাহর দরবারে জবাবদিহি করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমি এখন বেশি ব্যাখ্যা দেব না, সামনে ভোট, ব্যাখ্যা দিলে বলবে এ মনে হয় কোন পার্টির প্রচার করছে অথবা কোন রাজনীতি দলের বিরুদ্ধে বলছে। শুধু এতটুকু বলে রাখি, আমি একজন মুদিখানার দোকানদার, আমাকে দোকান খরিদ্দারদের সাথে আমি কেমন আচরণ করেছি তার কৈফিয়ত দিতে হবে। আমি একজন মসজিদের ইমাম, মুসল্লির সাথে কেমন আচরণ করছি আমাকে কৈফিয়ত দিতে হবে। আমি একজন মসজিদ কমিটির মেম্বার, ইমাম সাহেব কেমন আচরণ করছি আমাকে কৈফিয়ত দিতে হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি একজন বাড়ির গার্জিয়ান, অভিভাবক, আমি আমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে যারা আমার অধীনস্থ তাদের সাথে আমি কেমন আচরণ করছি আমাকে কৈফিয়ত দিতে হবে। গ্রামের মেম্বার যারা যারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে রেখেছে তাদেরকে তাদের বিষয় কৈফিয়ত করা হবে। তোমার মেম্বার তোমার সাথে কেমন আচরণ করেছে, যে হেরেছে সেও কেমন আচরণ করেছে তার কৈফিয়ত তোমাকে দিতে হবে। তৈরি থাকো। যদি তুমি কাওরা হও, বাদী হও, যদি তোমার নবীর হাদিসের বিশ্বাস না থাকে তাহলে আলাদা কথা। আর যদি তুমি মুসলমান হও, আধার কার্ডে প্যান কার্ডে যদি তুমি মুসলমান, তোমার চালচলনটা হয়তো খ্রিস্টান খ্রিস্টান ভাব, কিন্তু তৈরি থাকো, অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। ও মলি সাহেব, পীর সাহেব, ও মাস্টার ডাক্তার, ও এমপি, এমএলএ, ও মেম্বার, প্রধান, সবাইকে জবাবদিহি করতে হবে। তৈরি থাকো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই আলেমকে যখন বলা হবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন করে একে টেনে 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 জাহান্নামে ঢোকানো হবে। আর একজনকে ডাকা হবে, যে ব্যক্তিটা হলো দাতা, দান করে। এমনও মানুষ আছে দেখবেন দান করার সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অমুক ব্যক্তি মারহাবা, একটু কম মারহাবা বললে ওর মনটা বড় খারাপ হয়। সাদার কথা বললি, বলো আব্বা দাও, তুমি বলেছিলে 5000 দেবো, বলছে হাত খুব খারাপ। কিন্তু হাত খারাপ না, ওর নামে মারহাবা দেওয়া সেদিন কম হয়েছিল, ও সেদিন বসেই ভেবে নিয়েছে আমি দিয়েছি, অথচ আমার নামটা একটু ভালো করে বললে না, মাল 2000।
5,000 থেকে কমে 2,000। যেখানে দিলে নাম হবে, হাইলাইট হবে, এমনও দাতা আছে সেখানে দান করছে। আর গ্রামের গরিব মানুষ, চাস্তো ভাইপো চাস্তো ভাইজি, তারা ডাক্তার দেখানোর জন্য, ওষুধ কেনার জন্য, অসহায় মেয়ের বিয়ে দেওয়ার জন্য যাচ্ছে, তার বেলা দান করার মতো হাতে ওঠে না। অথচ যেখানে গেলে ফটো উঠবে, নাম উঠবে, রাস্তার ধারে প্যান্ডেল করে দিচ্ছে, এরকম দাতা আছে না? এই রমজান যখন আসে, গ্রামগঞ্জের এখন তো আল্লাহ লোকের টাকা দিয়েছে, কিছু লোক দেখবেন যাকাত দেয়, শাড়ি কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়, মাল কিনে দেয়, লাচ্চা সিমই দিচ্ছে, কি সুন্দর বলছে এখন হবে না, 26টা রোজা আসবে, ওই দিন সবার দেবো। আর ওই দিন দেখবেন বাড়ির সামনে যেন একটা ছোটখাটো অনুষ্ঠান বানা হয়, ফকির দেশে সব ভিড় করে, এরকম কিছু মানুষ করছে না, করে না? ওর যাকাত দেওয়া হয় না। যদি বলেন কেন? যাকাত আল্লাহ আপনার যতটুকু ক্ষমতা দিয়েছেন তার থেকে যে মালটা বার করে দিচ্ছেন টাকা, এই টাকাটা নিয়ে আপনি আমি আমরা মাস্টারি করতে পারবো না। যারা প্রাপ্য হকদার তাদের হাতে তুলে দেবো, তাদের জীবনের যেটি প্রয়োজন সেই প্রয়োজনটা তারা ওই টাকা দিয়ে মেটাবে। যখন আমি জিনিস কিনে দেবো তার প্রয়োজনটা মিটবে। বাবা, এ কথাগুলো বললে অনেক বড় লোকের একটু রাগ হয়, কিন্তু কিছু করার নেই। আমি গরিব মানুষ, আমার অ্যালবেস্টারের বাড়ি, অ্যালবেস্টার ভেঙে গিয়েছে, আমি ব্যবসা করি, আমি মনে করছি এই ব্যবসার সিজনটা শেষ করে অ্যালবেস্টার লাগিয়ে ছাদ মেরে দেবো। যে ফকির, যে গরিব, তারা তো মনে হতে পারে সামনে রমজান আসে, অনেক মানুষ দান ধ্যান করবে, আমার এই অ্যালবেস্টারটা পানি পড়ছে, শুতে পাচ্ছি না, মানুষ সাহায্য করলে আমি ওই জায়গা থেকে অ্যালবেস্টারটাকে নামিয়ে নতুন একটা অ্যালবেস্টার লাগাবো, তার মনে আশা থাকতে পারে না? পারে না। যখন আমি মাল দেবো, শাড়ি দেবো, লুঙ্গি দেবো, ওই ফাটাই দিলে পানি বন্ধ হবে। তাহলে ওটা যখন বিক্রি করবে, আমার মনে করেন আমি ফকির, আমি যখন বিক্রি করলে রে ওই সাত দামের আর কিছু দেওয়া যাবে না, ও মাল না বারুইপুর, সোনারপুর, গড়িয়ায় ভিক্ষে করে, অনেক অনেক করে লুঙ্গি হয়, আর এনে এখানে বিক্রি করে, ও মালের আর দেওয়া যাবে না, ও মাল ব্যাংক ব্যালেন্স করছে। কিন্তু ওর মনে যে কি কষ্ট, কেন বিক্রি করছে সেটা লোক জানার চেষ্টা করে না, মাল বিক্রি করছে এটাই লোকের চোখে লাগছে। ওই দাতাকে ডেকে বলা হবে, তুমি যা দান করতে আল্লাহর উদ্দেশ্যে করতে না নিজের নাম বাড়ানোর জন্য? দাতা বলবে আল্লাহ আমি তোমার জন্য করতাম। কারণ যারা দেখবেন হাঁটুর রস কমে গেছে, হাতের এই সকাল ফেল হয়ে গেছে, মানে খেলছে কম, বলছে খুব ব্যথা, নার্ভের সমস্যা, আসলে তখন বলে আমি নামাজ তোমার কাজা করে। আর যতদিন বুলেটের মতো চেহারা ছিল, আরটিআরের মতো ভাব, ততদিন পুরো এলাকা চষে বেরিয়েছে। বিচারের নাম করে অন্যায় ভাবে লোকের উপরে জুলুম, চটচটপট কিল মেরে। এবার যখন সেল ডাউন, তখন কে বলছে আমি খুব একটা বাইরে থাকি না, আমি মসজিদে আসি, আসলে এসে পরে বাড়ি থাকি। কখন বলছে? যখন মাল সকাল ফেল, তখন। এই কথা ঠিক না? আর যতদিন ক্ষমতা ছিল ও নাকি ডন, ও ডন, কারা কোনো কেয়ার করতো না, চলছে। আর এখন করলে হবে, তৈরি থাকো। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? তাহলে সবাই মিলে একটু তাকবীর দিলে অসুবিধা হবে? আমরা যেখানে বসে আছি লোক একটু বুঝুক যে হ্যাঁ মানুষজন আছে, ওর বাপ চাচারা, ওর বোনাইরা সব এখানে আছে, বুঝলে? সবাই মিলে নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, চলে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হচ্ছে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ময়দানে মাহশরে তোলা হবে কজনকে? বললাম 3 জন, হলো 2 জন, বাকি আছে আর একজন। কেডা? শহীদ। এখন শহীদ প্রত্যেকটা গ্রামে 2 জন 1 জন আছে না নাই? বলছে কাকা চিন্তা করি, তোর জন্য আমি জীবন দেবো। তার মানে হ্যাঁ
বলছে ভূত আমার দায়িত্ব, দেখে নেবো, কুচে দেবো, ফেলে দেবো, লড়াই 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 চাই, লড়াই করে বসতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, নেতারা খাবে আমরা বাদ, ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা, আর আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলবে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে তোমাদের পাড়ায় থাকবে না কাদা, উন্নয়নে হতে পারে অনেক বাধা, রাস্তা হচ্ছে বটে 6 ফুটের জায়গায় 5.5 ফুট, 6 ইঞ্চি ইঁদুরে খেয়ে নিচ্ছে না। ও কথা বললি আবার বলবে হুজুর লাইন জানে কি করে, বললি আবার গন্ডগোল, কি সেই কথাই বলে, বললি বাপ ব্যাং খায় না, বললি বা মার খায় না, কি এরকম একটা ব্যাপার। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শহীদ কারা, শহীদ কারা। আজকের মোড়ের মাথায় কিছু কিছু জায়গায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বলছে শহীদ দিবস পালন হবে, স্মরণ সভা হবে, শহীদদের স্মরণ সভা। আপনার কোন পার্টিকে খুশি করার জন্য, কোন পার্টিকে খুশি করার জন্য আপনি বন্দুক ধরেছেন অথবা লড়াই অংশগ্রহণ করতে চাইছেন, আপনি যদি শহীদ হন, আপনি যদি মারা যান, এটা কখনো শহীদ নয়, শহীদ নয়, শহীদ নয়, শহীদ নয়। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই একটা বাড়ি থেকে একজন কেন 10 জন যদি মারা যায়, ও শহীদ নয়, শহীদ নয়, শহীদ নয়। যারা প্রকৃতপক্ষে ইসলামের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, আপনার ইসলামের জন্য জীবন দিয়েছে, তারাই হলো প্রকৃতপক্ষে শহীদ, তারা হলো প্রকৃতপক্ষে শহীদ। আমি আমার সম্পত্তি নিয়ে ঝগড়া হচ্ছে, মারপিট করে বন্দুকের গুলি খেয়ে আপনার দাঁড় কোপকে মরে গিয়েছে, ও কখনো শহীদ নয়, ও কখনো শহীদ নয়। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা শহীদ নামে চালিয়ে দিচ্ছি, আর আমরা বলেও দিচ্ছি, ওটা কখনো শহীদ হতে পারে না। আর প্রকৃতপক্ষে ইসলামের জন্য যারা প্রকৃতপক্ষে ভালোবেসেছে, তারা হাসতে হাসতে নিজের জীবনটাকে ইসলামের জন্য বিসর্জন দিতে চেয়েছে না, চাইনি। একজন ব্যক্তিটার নাম আব্দুল্লাহ ইবনে রাওহা, আরেকজন ব্যক্তির নাম যায়েদ বিন হারেস, আরেকজন ব্যক্তির নাম, ওই ব্যক্তিটির নাম হলো আব্দুল্লাহ জাফর বিন আবু তালিব। আমি খুব সংক্ষেপ করে বলবো, এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু এমন একটা বিষয় বলেছি একটুখানি না বললে নেড়া নেড়া থেকে যায়। কারণ ইসলামের জন্য তারাই প্রকৃতপক্ষে শহীদ হয়েছেন, হাসতে হাসতে জীবনটা গিয়ে এসেছেন। ইসলামের একটি যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটির নাম ছিল মোতার যুদ্ধ। ওই মোতার যুদ্ধতে আল্লাহর নবী 3 জনকে সেনাপতি করেছিলেন। প্রত্যেক যুদ্ধে নেতৃত্ব থাকতো একজন, সেনাপতি থাকতো একজন, কিন্তু এই যুদ্ধে আমার দয়ার নবী 3 জনকে সেনাপতি করেছিলেন। 3 জনকে, একজন হলেন যায়েদ বিন হারেস, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে রাওহা, আরেকজন হলেন জাফর বিন আবু তালিব। এই জাফর বিন আবু তালিব সবেমাত্র আজকের বিয়ে করেছে, স্ত্রী বাড়িতে রয়েছে। আমার নবী যাকে বলেছিল মিটিং আছে, আলোচনা সবাই এসেছে, বলা হলো ও আব্দুল্লাহ ইবনে রাওহা, যুদ্ধের ময়দানে যেতে হবে, তুমি কি যেতে পারবে? আব্দুল্লাহ ইবনে রাওহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি, এখনই যুদ্ধের ময়দানে যেতে যদি বলেন চলে যাব। আল্লাহর নবী বললেন, তোমরা সবাই নিজ 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 বাড়িতে চলে যাও, নিজের পিতামাতা আত্মীয় স্বজনদের সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে চলে এসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। প্রত্যেক যুদ্ধেই নেতৃত্ব থাকে একজন, কিন্তু এই যুদ্ধে যখন 3 জন আছে, নিশ্চয়ই এর ভিতরে কারণ আছে না নাই? একজন শহীদ হবে, আরেকজন নেতৃত্ব দেবে, আরেকজন শহীদ হবে, আরেকজন নেতৃত্ব দেবে, এই জন্য তো 3 জন। তাহলে এরা নিজেরা জানতে পেরেছে না পারেনি যে আমরা যুদ্ধের ময়দানে গেলে আর ফিরবো না? কারণ প্রথমটা 2 জনের নাম ঘোষণা হয়েছে, এরা তো ফিরবে না, ফিরবে না। লাস্টে যে হয়েছে এটা তো পরের কথা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সবাই যখন যে যার মতো বাড়ি যাচ্ছে রে, 3 জনের মধ্যে যায়েদ বিন হারেস আমার নবীর পোষ্য পুত্র ছিলেন, বাকি 2 জন যখন বাড়িতে চলে গেল, নতুন বিয়ে করা স্ত্রী ঘরের ভিতরে যখন বসে আছে, আর এদিক থেকে স্বামী ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সালাম
সালাম দিয়েছেন, স্ত্রী ঘরের ভিতর থেকে উত্তর দিয়ে বলছেন, স্বামী গো তুমি ঘরের ভিতরে প্রবেশ করো। বলছে, আমার বিবি গো আমি ঘরের ভিতরে প্রবেশ করব না। বলছে, কিসের জন্য? বলছে, দয়ার নবী আমাকে বলেছেন যুদ্ধের ময়দানে হাজির হওয়ার জন্য এবং আমাকে সেনাপতি হিসাবে নাম ঘোষণা করেছে। আমি তাই ঘরের ভিতরে ঢুকবো না, আমি বিদায় নিয়ে চলে যেতে চাইছি। স্ত্রী বলছো, আমার স্বামী গো আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি লম্বা কি বেটে, ফর্সা কি কালো, এখনো তোমার চেহারা আমি দেখিনি, আমার চেহারা তুমি দেখুনি, অন্তত একটা বার তুমি ভিতরে চলে এসো, তোমাকে একটু জড়িয়ে ধরে শেষবারের মতো আদর করে দি, একটা চুম্বন করব, একটু ঘরের ভিতরে চলে এসো। জাফর বিন আবু তালেব আব্দুল্লাহ ইবনে রাওহা যখন এমন পজিশনে বাড়িতে, আব্দুল্লাহ ইবনে রাওহা স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী গো তুমি যখন আমাকে আদর করে জড়িয়ে চুমা দেবে আমি তোমার ভালোবাসার জালে আটকে যাব, আমার মনের ভিতরে একটু ভয় ভয় হবে। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।